নমস্কার বন্ধুরা। জি7 সাবমিটের মঞ্চে এমন একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে এখন আন্তর্জাতিক রাজনীতিতে বেশ আলোচনা চলছে। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কিছু কথা বলেছেন যেগুলো অনেকের মতে শুধুই একটা কূটনৈতিক বক্তব্য ছিল না, বরং তার মধ্যে লুকিয়ে ছিল বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বার্তা। আর সব থেকে মজার বিষয় হলো, সেই সময় সেখানে উপস্থিত ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে, মোদিজি এমন কি বললেন, আর কেন তার বক্তব্য নিয়ে এত আলোচনা হচ্ছে, আর কেনই বা অনেক বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু জি7 মঞ্চে একটা বক্তব্য ছিল না, বরং ভবিষ্যতে বিশ্ব রাজনীতিকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গির একটা স্পষ্ট ইঙ্গিত ছিল। নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জিও পলি বাংলা। তাহলে চলুন বিষয়টাকে ভালোভাবে বুঝে নেওয়া যাক। প্রথমে আসি সমুদ্রপথে বাণিজ্যের কথা নিয়ে। আমরা যখন কোনো মোবাইল ফোন কিনি, কিংবা বিদেশি গাড়ি কিনি, অথবা অন্য কোনো দেশের তৈরি কোনো পণ্য ব্যবহার করি, তখন খুব কম মানুষই ভাবে এগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে কিভাবে। তবে বাস্তবতা হলো, বিশ্বের প্রায় 80% বাণিজ্য সমুদ্রপথে হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করছে এই বিশাল কার্গো শিপগুলোর উপর, যেগুলো প্রতিদিন এক দেশ থেকে অন্য দেশে পণ্য পৌঁছে দেয়। আর সেই জাহাজগুলোকে চালায় কারা? হাজার হাজার সেলার বা নাবিক, যাদের আমরা খুব সাধারণত খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু বাস্তবে তারা না থাকলে বিশ্বের বাণিজ্য ব্যবস্থাই বন্ধ হয়ে যেত। মোদিজি তার বক্তব্যে এই নাবিকদের তুলনা করেছে ডাকপিয়ন বা পোস্টম্যানদের সঙ্গে। কারণ পোস্টম্যানরা যেমন শুধু নিজের পরিবারের জন্য নয়, বরং সবার কাছে তাদের বার্তা পৌঁছে দেয়, তেমনি নাবিকরাও শুধু নিজের দেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য তারা কাজ করে চলছে। অর্থাৎ গোটা বিশ্বের অর্থনীতিকে তারা সচল রেখেছে। আর সেখানেই ভারতের একটা বড় ভূমিকা রয়েছে। বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে বিপুল সংখ্যক ভারতীয় নাবিকরা কাজ করছে। তাই আন্তর্জাতিক জলসীমায় কোনো উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে সেই বাণিজ্যিক জাহাজগুলো ঝুঁকের মুখে পড়ে, আর তার প্রভাব সরাসরি ভারতীয়দের উপরে পড়ে। আর অনেকের মতে মোদিজির এই বক্তব্যের পেছনে ছিল সাম্প্রতিক ঘটা কিছু ঘটনা। কারণ মাত্র কয়েকদিন আগে আন্তর্জাতিক জলসীমায় ঘটে যাওয়া একটা মর্মান্তিক হামলায় ভারতীয় নাবিকদেরকে মৃত্যুর কবলে পড়তে হয়েছে। আর ঠিক সেই ঘটনাতেই ভারতের ক্ষোভটাও স্পষ্ট হয়ে যায়। তাই যখন জি7 এর মঞ্চে দাঁড়িয়ে মোদিজি বললেন, যারা বিশ্ব বাণিজ্যকে সচল রেখেছে তাদের নিরাপদে কাজ করতে দিতে হবে, তখন অনেকের কাছে এটা শুধুই একটা বক্তব্য ছিল না, এটা সাধারণ কোনো মন্তব্য বলেও মনে করা হচ্ছে না, বরং অনেকেই মনে করছেন এর মাধ্যমে তিনি বিশ্ব নেতাদের মনে করিয়ে দিতে চাইছেন, যে বাণিজ্যের কথা এখন বলা হচ্ছে, সবার আগে আমাদের প্রয়োজন সেই মানুষগুলোকেই নিরাপদে রাখা। বরং অনেকেই মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে তিনি বিশ্ব নেতাদের মনে করিয়ে দিতে চাইছেন যে, যে বাণিজ্যের কথা এখানে বলা হচ্ছে, আগে আমাদের উচিত তার সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করা। যারা দিনরাত সমুদ্রের বুকে থেকে আমাদের অর্থনীতিকে সচল রেখেছে, তাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের প্রাধান্য হওয়া উচিত। কিন্তু এখানেই পুরো গল্পটা শেষ নয়। এরপর মোদিজি এমন একটা বিষয় নিয়ে কথা বললেন যেটা শুনতে খুব সাধারণ মনে হলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর মূল্যটা অপরিসীম। আর সেটা হচ্ছে বিশ্বাস। তিনি বললেন, আজকের পৃথিবীতে কাঁচামালের অভাব নেই, সম্পদেরও অভাব নেই, প্রযুক্তির অভাব নেই, কিন্তু যে জিনিসটা ধীরে ধীরে কমে আসছে সেটা হচ্ছে একটা দেশের অপর দেশের প্রতি বিশ্বাস। আর এবার একটু ভেবে দেখুন তো, যদি কোনো দেশ আর একটা দেশের উপর বিশ্বাসই না করতে পারে, তাহলে কিভাবে বাণিজ্য হবে, নতুন নতুন প্রযুক্তি কিভাবে ভাগাভাগি করা হবে? আর যদি বিশ্বাস নাই থাকে, তাহলে কিভাবে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তৈরি হবে? এ প্রসঙ্গে মোদিজি একটা পুরনো বিখ্যাত বক্তব্য রেখেছেন। তিনি বলছেন, ট্রাস্ট বাট ভেরিফাই, অর্থাৎ বিশ্বাস করুন তবে তার আগে যাচাই করুন। শুনতে খুব সাধারণ মনে হলেও এর মধ্যে একটা বড় বক্তব্য লুকিয়ে আছে। কারণ আন্তর্জাতিক সম্পর্কে বিশ্বাস গড়ে তুলতে অনেক সময় লাগে, কিন্তু সেটা হারাতে খুব একটা বেশি সময় লাগে না। আর বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে সেটাকে আবার ফিরিয়ে আনা খুবই কঠিন। অনেকের মতে মোদিজি এখানে শুধু একটা নীতিগত কথা বলেননি, বরং তিনি বর্তমানের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন। কারণ গত কয়েক বছরে আমরা দেখেছি দেশগুলো একে অপরের বিরুদ্ধে অসহযোগিতা বা অন্য কোনো বাণিজ্যিক চাপ সৃষ্টি করছে। কোথাও শুল্ক বাড়ছে, আবার কোথাও প্রযুক্তিতে নিষেধাজ্ঞা জারি হচ্ছে, কোথাও আবার কৌশলগত অংশীদারিত্বের কথাও বলা হয়েছে, অথচ বাস্তবে সেটার ছবিটা ভিন্ন দেখা যাচ্ছে। আর সেই কারণে অনেকের মতে মোদিজি এখানে বার্তাটা খুব পরিষ্কার ছিল। বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, অংশীদারিত্বও গুরুত্বপূর্ণ, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বাস এমন একটা সম্পদ যা একবার হারিয়ে গেলে সেটা আবার ফিরিয়ে আনা
প্রায় অসম্ভব। কিন্তু এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, আর সেটা হচ্ছে প্রযুক্তি। আজকের পৃথিবীতে প্রযুক্তি শুধু একটা ব্যবসা নয়, এটা একটা শক্তির বিষয়, এটা অর্থনীতির বিষয়, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। আর বিশেষ করে এআই এর যুগে প্রযুক্তির গুরুত্ব আগের যে কোনো সময়ের থেকে অনেকটা বেশি। এই প্রসঙ্গে মোদিজি বলেন, যারা মনে করেন কোনো একটি প্রযুক্তির ওপর শুধুমাত্র একটা দেশ বা একটা গোষ্ঠীর অধিকার থাকবে, তারা ভবিষ্যতে ভুল প্রমাণিত হতে পারে। কারণ প্রযুক্তিকে চিরকাল আটকে রাখা যায় না। আর অনেকের মতে এখানেও একটা নির্দিষ্ট প্রেক্ষাপট ছিল। সাম্প্রতিক সময়ে উন্নত এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের তৈরি হয়েছে। কিছু আধুনিক প্রযুক্তি এবং এআই টুলের অ্যাক্সেস সীমিত এবং সীমাবদ্ধ রাখা হয়েছে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভবিষ্যতে প্রযুক্তি কি সবার জন্য হবে না, নাকি শুধুমাত্র কয়েকটা শক্তিশালী দেশের জন্যই থাকবে? আর ঠিক এই জায়গাটাতেই মোদিজি বলেন, জল যেমন নিজের রাস্তা খুঁজে নেয়, তেমন প্রযুক্তিও নিজের পথ নিজেই তৈরি করে নেবে। এই কথার অর্থ কি? এর অর্থ খুবই সোজা। যদি কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান প্রযুক্তিকে সীমাবদ্ধ করার চেষ্টা করে, তাহলে অন্যেরা সেই প্রযুক্তি নিজেই তৈরি করার চেষ্টা করবে। ইতিহাসও আমাদেরকে এর স্পষ্ট ইঙ্গিত দেয়। কারণ প্রযুক্তিকে সীমাবদ্ধ করা যায় না। আর যখন এমন করা হয়, তখন আরো নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের জন্ম হয়। অর্থাৎ প্রযুক্তি কখনো থেমে যায় না, বরং আরো বেড়ে যায়। আর সম্ভাব্য এটাই ছিল ভারতের মূল বক্তব্য। প্রযুক্তির ভবিষ্যৎ এমন হওয়া উচিত যেখানে সুযোগ শুধু একজনের হাতে সীমাবদ্ধ থাকবে না, বরং উন্নয়নের পথ আরো বেশি মানুষের জন্য খুলে দেওয়া হবে। বন্ধুরা, যদি বিষয়টাকে খুব সহজভাবে ভেঙে দেখা হয়, তাহলে তিনটে বিষয় খুব ভীষণই গুরুত্ব পায়। প্রথম বিষয়টা হচ্ছে সামুদ্রিক পথের নিরাপত্তা, দ্বিতীয়টা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে বিশ্বাস, আর তৃতীয় হচ্ছে প্রযুক্তিগত ভবিষ্যৎ। মজার বিষয় হলো, এই তিনটে বিষয়কে আলাদা আলাদা মনে করা হলেও আসলে সবকটি দিকই আজকের বিশ্বে সব থেকে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ অর্থনীতি যতই ডিজিটাল হোক, বাণিজ্যের জন্য নিরাপদ সমুদ্রপথই লাগবে, আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিশ্বাস লাগবে, আর ভবিষ্যতে উন্নতির জন্য লাগবে প্রযুক্তি। আবার G7 এর মঞ্চ থেকে ভারত যে বার্তাটা দিতে চেয়েছে, সেটাতে সবাই সহমত হবে না। কারো ভালো লাগবে, কারো আপত্তি থাকবে। তবে একটা বিষয় স্পষ্ট, ভারত এখন আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরছে। আর সেই কারণেই এই ধরনের বক্তব্যগুলো এখন বিশ্বজুড়ে আলোচনার পরিবেশ সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, বিশ্ব আগামী দিনে আরো বেশি সহযোগিতার পথে হাঁটবে, নাকি প্রযুক্তি, বাণিজ্য এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতা আরো তীব্র হয়ে যাবে। এর উত্তর ভবিষ্যৎ দেবে। তবে G7 এর মঞ্চে বলা এই কথাগুলো যে আগামী অনেক দিন ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা সৃষ্টি করবে, সেটা বলা বাহুল্য। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।